ফোনে হঠাৎ করে কল যায় না, আসে না, কেন এমন হয়, কির জন্য এমন হয়? এই নোট 11 সিরিজটায় এটার মূলত কারণ হলো এই ফোনের 2G আইসি। আসসালামু আলাইকুম। রেডমি নোট 11 একটা ফোন আসছে। ফোনটিতে সমস্যা হলো কল দিলে যায় না, প্লাস কেউ যদি কল দেয় সেটাও এখানে আসে না। এই ফোনগুলোর মূলত ডেড ইস্যু, আবার আপনার যে নেটওয়ার্ক ইস্যু, এইটা মূলত এই ফোনের 2GPA থেকে হয়ে থাকে। এইটাই যে 2GPA লাগানো আছে এ হলো একটা কিলার আইসি, রেডরক RR88916। এই আইসিটি যেই ফোনে লাগানো থাকে সেই ফোনেই কোনো না কোনো ঝামেলা তৈরি করে। সে আপনার যতই ভালো ফোন হোক না কেন, এই রেডরক যেই ফোনে লাগানো আছে ওই ফোনের আইজোকার কাইল হোক, নেটওয়ার্ক সমস্যা হবে, না হলে ফোন ডেড হয়ে যাবে। আপনি কিভাবে চেক করবেন যে আপনার নেটওয়ার্কের যে 2GPA টা ফল্ট আছে কিনা? সর্বপ্রথম মাল্টিমিটার ডায়োড মোডে নেবেন, নিয়ে রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস যখন চেক দেবেন, দেখবেন যে দুই দিকেই মান আপনার সেম টু সেম দেখাবে। হয় আপনার 160-70 এরকম দেখাবে, দুই পাশেই সেম রিডিং। সেক্ষেত্রে আপনার এই 2GPA টা মূলত নষ্ট থাকে। এই ফোনে শুধু আপনি ভালোভাবে 2G আইসিটা রিপ্লেস করে দিলেই ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে মোবাইল। এই ফোনগুলো আর এইটা কমন ইস্যু প্রতিনিয়ত 2-1-3টা এরকম আসতেই থাকে সপ্তাহের মধ্যে। এর জন্য প্রচুর পরিমাণ এই আইসি কিনে রাখা লাগে, কারণ কাস্টমার বেশিরভাগই নোট 11 এর হয়তো ডেড হয়ে যায়, না হয়তো এই নেটওয়ার্ক সমস্যা নিয়ে এসে থাকে আমাদের কাছে। অবশ্যই যখন আইসিটা উঠাবেন সুন্দরভাবে উঠাবেন, সেফ ভাবে উঠাবেন, যাতে মাদারবোর্ড ড্যামেজ না হয়। অনেক ক্ষেত্রে শিল, যখন অনেক ভাই শিল কেটে নেন, আমি অনেক সময় কেটে নিই, যদি শিল কাটেন অবশ্যই সেই দিকে খেয়াল রাখবেন যেন আশেপাশের কম্পোনেন্ট এগুলা ভাইঙা পইরা না যায়, বা পইরা গেলে অবশ্যই লাগাই দেবেন। অনেক ক্ষেত্রে শিল কাটার সময় অনেক কম্পোনেন্ট আপনার মিসিং হয়ে যায়, অবশ্যই ওইখানে লাগাই দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিছু কিছু ফিল্টার আছে বা ক্যাপাসিটার আছে নেটওয়ার্ক সেকশনের, যা রিমুভ হয়ে গেলে আপনার ফোনে কিন্তু নেটওয়ার্ক আসবে না। আপনি যতই আইসি রিপ্লেস করেন না কেন, আপনার ফোনে মোটেও নেটওয়ার্ক আসবে না। এর জন্য যখন কম্পোনেন্ট মিসিং হয়ে যাবে অবশ্যই লাগাই দেবেন। আমার সুন্দরভাবে 2G আইসিটা রিভলভ করে লাগানো হয়ে গেছে। এখন আমি চেক করব যে আমার ফোনের যে সমস্যা ছিল সলভ হয়েছে কিনা। সর্বফার্স্ট আমি মাল্টিমিটার দিয়ে চেক দিলাম, দেখলাম যে জিআর ভ্যালু আমার ওকে হয়ে গেছে, এক পাশে হাই এক পাশে লো। সেক্ষেত্রে আমার এখন ইনশাল্লাহ ফোনটি কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা ফাইনাল চেক দেবো, কারণ আমাদের চেক না দিলে প্যাডের ভাত হজম হয় না, যে ফোনটা কমপ্লিট হয়েছে কিনা। এটা চেক না দেওয়া পর্যন্ত মনের ভিতরে শান্তি লাগে না। আমি সর্বফার্স্ট ক্যামেরাগুলো লাগাই নিচ্ছি, ক্যামেরাগুলো লাগানো হয়ে গেছে। এবার চেক করব, দেখবো যে আমার ফোনের যে নেটওয়ার্ক প্রপার আসে কিনা, প্লাস কল ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা। এটাও আমি কাস্টমারকে চেক করে দেবো। চেক করে তাদের হাতে ফুল ফিটিং দিয়া হ্যান্ড ওভার করবো। চার্জ নাই ফোনে, দেখলাম যে 1% চার্জ। কারণ এই আইসি সমস্যা হলে ফোনে কিন্তু প্রচুর পরিমাণ চার্জ খায়। মানে আপনার ধরেন আগে 6 ঘন্টা ব্যাকআপ দিত, এখন ব্যাকআপ দেবে ধরেন 3.5 ঘন্টা। এই আইসি সমস্যা হলে এই সমস্যা মূলত হয়ে থাকে। ফার্স্টে যখন আমি আপনার *2# দিয়ে চেক করলাম, সেক্ষেত্রে দেখি যে অন্য ওপেন হয়েছে, মানে নেটওয়ার্ক সেকশন আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে গেছে। পরে আবার নাম্বার চেক করতেছি, এই যে নাম্বার চলে আসছে। এই ফোনগুলোর মূলত এই সমস্যা হয়। যখন সমস্যা হয় সেক্ষেত্রে আপনার যদি কল বা নাম্বার চেক করেন, সেক্ষেত্রে কোনো কিছু আসে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।